আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। দৈনিক যুগান্তরের একটি প্রতিবেদন 4 জুন 2025 তারিখে প্রকাশিত হয়েছিল। ওই প্রতিবেদনটির শিরোনাম ছিল সরকারি চাকরিজীবীদের জন্য দেয়া বিশেষ সুবিধার ঘোষণা আলোচনার জন্ম দিয়েছে। ওই প্রতিবেদনে যে কথাগুলো প্রথমে উল্লেখ ছিল আমি হুবহুব আপনাদের সামনে তুলে ধরলাম। মহার্ঘ ভাতা নয়, বিশেষ প্রণোদনাই পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। সোমবার 2 জুন জাতীয় বাজেট উপস্থাপনকালে এমন তথ্য জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। ঘোষণা অনুসারে 1 জুলাই থেকে বেতন গ্রেড ভেদে গ্রেড 1 ও তদূর্ধ্ব থেকে গ্রেড 9 পর্যন্ত 10% এবং গ্রেড 10 থেকে 20 গ্রেড পর্যন্ত 15% হারে বিশেষ সুবিধা দেওয়া হবে। তো আমি যার জন্য আজকে ভিডিওটা আমি করতে যাচ্ছি, যে কথাগুলো আমি বলতে চাচ্ছি, আশা করি আপনারা আমার এই ভিডিওটা বেশি করে শেয়ার দেবেন যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছায়। আমি এই প্রতিবেদনটা দেখে আমি ক্লিক করে ঢুকলাম আর ভাবতেছিলাম যে হয়তো এখানে যে বিশেষ সুবিধাটা দিছে সেটা একেবারে নগণ্য, যার দ্বারা সরকারি চাকরিজীবীরা কোনো ধরনের উপকৃত হয় নাই, হয়তো এরকম একটা প্রতিবেদনই দৈনিক যুগান্তর তুলে ধরছে। কিন্তু না, প্রতিবেদনটিতে ঢোকার পরে আমি দেখলাম, আমি আপনাদের কাছে আমি লিঙ্ক অবশ্য দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন। কিন্তু ওখানে দেখলাম যে এই বিশেষ সুবিধা দেওয়াতে বাংলাদেশের অনেক বিশেষজ্ঞ, অনেক অর্থনীতিবিদরা উদ্বিগ্ন হয়ে আছেন। তারা ভাবছেন এই বিশেষ সুবিধা দেওয়াতে বাংলাদেশের মূল্যস্ফীতি অনেক বেড়ে যাবে। একটা কথা কি আমি সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা যারা মনে করেন যে না এই বিশেষ সুবিধার মাধ্যমে সরকারি কর্মচারীদের অনেক টাকা দিয়ে দিছে, অনেক কিছু দিয়ে দিছে, না। একটা বিষয় হচ্ছে কি, সরকার দেওয়া এই বিশেষ সুবিধায় 20 গ্রেডে একজন কর্মচারী, আমি আপনাকে উদাহরণ হিসেবে দিচ্ছি, 20 গ্রেডে একজন কর্মচারী 15% হারে বেতন বৃদ্ধিতে তার হবে 1237.5 টাকা, মানে 50 পয়সা। 1237 টাকা 50 পয়সা। পূর্বের দিয়ে 1000 টাকা যদি কেটে নেয় তাহলে তার বাড়বে কিন্তু 237 টাকা। কত টাকা? 237 টাকা। বিষয়টা একটু বুঝেন। তাহলে এই 237 টাকা দিয়ে একজন সরকারি কর্মচারী বলেন এই বাজারে খাঁটি 1 লিটার সরিষার তেল কিনতে পারবে? খাঁটি 1 লিটার সরিষার তেলের দাম হচ্ছে একেবারে কম কম আপনার প্রায় 300 টাকা, 280 টাকা। এককালে 280 টাকা মারলাম, ঠিক আছে। আমরা এই গতকালকেও কিনতে গেলাম, দেখলাম 280 টাকা। এখন দেখেন আপনি, তাহলে এই বিশেষ সুবিধার মাধ্যমে সরকারের একজন 20 গ্রেডের কর্মচারী কি পেল? আর 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বেতন কিন্তু বেশি ডিফারেন্স না। এক একটা গ্রেড পেতে আপনারা যদি বেতন চাপটা যদি দেখেন, এই 2015 আপনার পে স্কেল অনুযায়ী এক একটা গ্রেডের ডিফারেন্স হয়তো 150 থেকে 200-300 টাকা, এরকম ডিফারেন্স হয় 11 থেকে 20 গ্রেড, বেশি না। সুতরাং সেজন্য আমি কিন্তু এই 20 গ্রেডের একজন কর্মচারীর মাধ্যমে আমি উদাহরণটা দিলাম, কারণ 20 গ্রেডের কর্মচারী সেও কিন্তু এই বাজার থেকে বাজার করে খাচ্ছে, প্রথম গ্রেডের কর্মচারী সেও এই বাজার থেকে বাজার করে খাচ্ছে। তাহলে আমি বুঝতেছি না যে আসলে আমরা বুঝি না যে আমরা সরকারি চাকরি করে কি আজন্ম পাপ করে ফেললাম, কি আজন্ম পাপ করে ফেললাম। আপনি দেখেন, এত আলোচনা সমালোচনার পরে আমাদের দাবি ছিল যে 50% মহার্ঘ ভাতা দিবে, সেক্ষেত্রে 50% তো মহার্ঘ ভাতা দিল না, দিল কি 15% বৃদ্ধি। তা আগের যদি 5% ওই যে বিশেষ সুবিধা কেটে নেয়, সর্বনিম্ন 1000 টাকা কেটে নেওয়া হলে বাড়লো 237 টাকা। তা নিয়েও আপনি দেখেন মানুষ অনেক কমেন্ট করতেছে মূল্যস্ফীতি বাড়বে, সব সরকারি চাকরিজীবীদের দিয়ে ফেলা হবে। আসলে বিষয়টা আপনারা একটু বোঝার চেষ্টা করেন, এই বাজারে চলে না। আমি আমার ব্যক্তিগত লাইফে আমি একটা উদাহরণ দিই, আমি 2020 সালে যখন চাকরিতে জয়েন করি তখন আপনার ডিমের হালি আমি খেয়েছি 20 টাকা, কিন্তু এখন 2025 সালে এসে আমি ডিমের হালি খাচ্ছি 50 থেকে 60 টাকা, একবারে কম। ফার্মের যে এটা হাঁসের ডিমের কথা তো বাদই দেন, ঠিক আছে। তাহলে এই যে 237.5 টাকা বাড়ালো, আপনি দেখেন এই ঘোষণার পরে বাজার মূল্যটা কেমনে যে হু হু করে বাড়বে যা বলার বাইরে। সুতরাং এগুলো আমাদের সাথে পড়াটা যে কতটা হাস্যকর হলো সেটা আপনারাই বিবেচনা করেন, ঠিক আছে। আর আমাদের কষ্টগুলো বোঝার মতন মনে হয় কেউ নাই উপর আল্লাহ ছাড়া। কি বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা আসলে মানে কর্মচারীরা বিশেষ করে আজন্ম পাপ নিয়ে মনে হয় জন্মগ্রহণ করছে, আজন্ম পাপ নিয়ে আসলে জন্মগ্রহণ করছে, যার জন্য আমাদের আজকে এই আমরা পারি না
মানে কি বলবো, যে ভালো করে আমরা যে দুটো খাবো এটাও খাইতে পারি না। ঢাকা শহরে চলা, যে টাকা বেতন দেয়, খাওয়া থাকাই একজন মানুষের চলে যায়। তো বাড়ির মানুষগুলো কি খাবে, গ্রামের যে মানুষগুলো থাকে এরা কি খায়, এগুলো দেখার মতন কেউ নেই। একটা কথা হচ্ছে কি জানেন, অনেকেই সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে যখন একটা বিশেষ সুবিধা বা কোনো কথা ওঠে, আমি দেখছি সাধারণ মানুষ অনেক নেগেটিভ কমেন্টস করে। তারা ঘুষ করে, এটা এইটা সেটা, তারা এটা করে ওইটা করে, এদের দেওয়া উচিত না, চাকরি থেকে চলে যাক, ইস্তফা দিয়ে দেন। ভাই, আমাদের স্থলে আপনি আইসা দেখেন, আপনি ঠিক একই কথা বলবেন আমাদের মতন, কারণ আপনার পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে তখন ঠিক আপনিও আমাদের মতন এরকম বলবেন যে হ্যাঁ আমরা চলতে পারছি না, এটা করতে পারছি না। আপনিও আপনার দাবি দাবিগুলো পেশ করবেন, বলতে থাকবেন। সুতরাং নেগেটিভ কমেন্ট করেন না। আপনাদের কাছে একটা জোর অনুরোধ আমাদের সাধারণ মানুষের কাছে, নেগেটিভ কমেন্ট করেন না, ঠিক আছে? একটা কথা মনে রাখবেন, একটা সরকারি অফিসে সবাই ঘুষ খায় না। 100 স্টাফ যদি থাকে, হয়তো 2-1 জন থাকবে চোর বাটপার বদমাস, 2-1 জন থাকে, কিন্তু সবাই না। সবাই যে ঘুষ খায় না এই ধারণাটা আপনাদের ভুল। আপনাদের যারা নিকট আত্মীয়, যারা সরকারি চাকরি করে, আমার তথ্যটা যদি ভুল দিয়ে থাকি আমি, আপনি ওনাদের কাছে জিজ্ঞেস করুন যে একটা সরকারি অফিসে যে কোনো একটাই সবাই ঘুষ খায় না। সুতরাং সবাই, অধিকাংশ এখন আর এখনকার জেনারেশন যারা ঢুকতে আছে, যারা মেধার মাধ্যমে যারা ঢুকতে আছে, এরা আমার মনে হয় 98%, আমি বলবো 98% তারা এই ঘুষের দিকে যায় না। তারা মনে করে যে না, আমি চাকরিটা বিনা টাকায় পেয়েছি, আমি হালালভাবে চলবো, হালাল হারাম বেশি চলবে, এটাই। তো যাই হোক, আমি সরকারি চাকরিজীবীদের, বিশেষ করে কর্মচারীদের এই ভিডিওটা আমি শেয়ার দেওয়ার জন্য বিশেষ করে অনুরোধ জানাচ্ছি, যাতে সাধারণ মানুষ একটু বুঝুক যে আমরা এই 237 টাকা আমাদের বৃদ্ধি পেয়েছে। আমাদের একজন 20 গ্রেডের কর্মচারী ভাইয়ের বোনের 237.50 টাকা বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।